প্রবাস থেকে দেশে ফেরা হোক কিংবা বিদেশে ছুটির আনন্দ ভ্রমণ, টিকিট কাটতে গেলেই যাত্রীদের দীর্ঘশ্বাসের বড় কারণ হয়ে দাঁড়ায় চড়া বিমান ভাড়া। পাশের দেশগুলোতে তুলনামূলক কম দামে টিকিট পাওয়া গেলেও বাংলাদেশে যেন বিমান ভাড়ার দাম আকাশ ছোঁয়া। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে বিমান ভাড়া এত বেশি কেন? যাত্রীরা অনেক সময় সরাসরি এয়ারলাইন্সকে দায়ী করেন, অথচ এভিয়েশন বাণিজ্যের ভেতরের বাস্তবতা জানলে আপনিও চমকে যেতে পারেন। বিশেষজ্ঞদের মতে এর অন্যতম প্রধান কারণ দেশের অবকাঠামোগত সীমাবদ্ধতা। বাংলাদেশে আকাশপথে যাত্রী চলাচল প্রতি বছর 8 থেকে 10% হারে বাড়লেও সে অনুপাতে বাড়ছে না বিমানবন্দরগুলোর সক্ষমতা। দেশের প্রধান আন্তর্জাতিক গেটওয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও প্রায় 5 দশকের পুরনো। বিপুল যাত্রীর চাপ সামলাতে গিয়ে বিমানবন্দরটি এখনও মূলত একটি রানওয়ের উপর নির্ভরশীল। শুধু অবকাঠামোই নয়, বিমান ভাড়া বাড়ার পেছনে বড় ভূমিকা রাখছে বিভিন্ন ধরনের মাশুল ও কর। ল্যান্ডিং, পার্কিং, গ্রাউন্ড হ্যান্ডলিং সহ বিমান পরিচালনার নানা খরচ বাংলাদেশের বিমানবন্দরগুলোতে তুলনামূলক বেশি বলে অভিযোগ রয়েছে। এর সঙ্গে যাত্রীদের টিকিটের উপর যুক্ত হচ্ছে ভ্রমণ কর, এক্সাইজ ডিউটি এবং বিভিন্ন এয়ারপোর্ট চার্জ। ফলে একটি টিকিটের মূল ভাড়ার সঙ্গে একের পর এক খরচ যোগ হয়ে শেষ পর্যন্ত তার বড় বোঝা গিয়ে পড়ে যাত্রীর কাঁধেই। বিশ্বের অনেক দেশ নিজেদের এয়ারলাইন্সকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে এভিয়েশন খাতে বিভিন্ন ধরনের নীতিগত সুবিধা ও সহায়তা দিয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রেও সংশ্লিষ্টরা বলছেন, বিশেষ সুবিধা নয়, প্রয়োজন একটি সমতা ভিত্তিক, প্রতিযোগিতা বান্ধব ও ব্যবসায়িক পরিবেশ।